নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের ডিএসই বাংলা রবীন্দ্রনাথ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই আসি ডাকঘর নাটকে। ডাকঘর থেকে তোমরা কি ভালো করে পড়বে। এক হচ্ছে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা এবং রূপক সাংকেতিক নাটক হিসাবে ডাকঘর নাটকের সার্থকতা। এই দুটো প্রশ্নর মধ্যে হয় দুটোই থাকবে, নয় একটা অবশ্যই আসবে। এছাড়াও এখান থেকে আর যেই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে সেটি হচ্ছে ডাকঘর নাটকে মাধবানন্দের চরিত্র এবং ডাকঘর নাটকে অমল চরিত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন, এই দুটো এবং ডাকঘর নাটকের সংলাপ। এই যে তিনটে প্রশ্ন বলছি, এই তিনটে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চরিত্রকেন্দ্রিক হলে অবশ্যই মাধবানন্দ কিংবা অমলের মধ্যে একটা আসবে, আর সংলাপটা অবশ্যই দেখবে। এই যে মোট 5টা প্রশ্ন বললাম, এই 5টা প্রশ্নের মধ্যে দুটো তো 10 নম্বরের আসবেই এবং এর মধ্যে একটি প্রশ্ন কিন্তু 5 নম্বরেও আসতে পারে। অতএব তোমরা এই 5টা প্রশ্ন এখান থেকে একদম নিখুঁতভাবে পড়ে রাখবে। এই 5টা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে রাখো তাহলে দেখবে এখান থেকেই তোমরা দুটো 10 নম্বরের প্রশ্ন লিখে ফেলতে পারছো। আর জীবন স্মৃতি অবশ্যই পড়বে, কিন্তু কথা হচ্ছে জীবন স্মৃতিটা থেকে 10 নম্বরের প্রশ্নগুলো একটু কম জোর দিয়ে তোমরা পড়তে পারো। এই ডাকঘর থেকে 5 নম্বরের প্রশ্নের মধ্যে যেগুলি তোমরা পড়বে, এক হচ্ছে ডাকঘর নাটকে সুধা চরিত্রের গুরুত্ব। 2 হচ্ছে তোমরা এই রাজার হরকরাদের চেনো, একথা কে কাকে বলেছে, রাজার হরকরাদের পরিচয় দাও। 3 তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো, কে কাকে একথা বলেছে, এখানে কার আসার কথা বলা হয়েছে, তার কাছে কে কি প্রার্থনা করবে। আরেকটি হচ্ছে অমলের মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত। এই 4টে তোমরা এখান থেকে 5 নম্বরের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। তবে আমার মনে হয় তোমরা জীবন স্মৃতির থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি আসবে সেইগুলি তোমরা ভালো করে গুরুত্ব দিয়ে পড়ে রাখতে পারো। এইবার আসি জীবন স্মৃতিতে। জীবন স্মৃতি থেকে তোমরা 10 নম্বরের যে প্রশ্নগুলি খুব জোর দিয়ে পড়বে, এক হচ্ছে রবীন্দ্রনাথের ধর্মচিন্তা সম্পর্কে আলোচনা। 2 জীবন স্মৃতি অবলম্বনে ভৃত্য রাজতন্ত্রের পরিচয়। 3 জীবন স্মৃতি গ্রন্থে ঠাকুর বাড়ির যে চিত্র ফুটে উঠেছে এটি একটি পড়বে এবং রবীন্দ্রনাথের বিদ্যা শিক্ষা সম্পর্কে যা জানো লেখো জীবন স্মৃতি গ্রন্থ অবলম্বনে। এই 4টি তোমরা ভালোভাবে পড়বে। বিশেষ করে ঠাকুর বাড়ির যে চিত্র এবং রবীন্দ্রনাথের যে ধর্মচিন্তা, এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আর এই জীবন স্মৃতি থেকে 5 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে, এক হচ্ছে বালক রবি পিতৃদেবের সঙ্গে ডালহৌসি পাহাড়ে বাস বর্ণনা করো, এটা তোমরা একটু ভালো করে পড়বে। 2 হিমালয় যাত্রার সংক্ষেপে বর্ণনা, এটাও ভালো করে পড়বে। 3 রবিবারে জ্যোতিদাদার শিকার যাত্রার বর্ণনা, এটা ভালো করে পড়বে। এবং লিভিংস্টোন কে, বালক রবির নিজেকে অজ্ঞাত রাজ্যে লিভিংস্টোন বলার কারণ কি। এই 4টে প্রশ্ন তোমরা কিন্তু জীবন স্মৃতি থেকে খুব ভালো করে পড়ে রাখবে। দেখো, এই যে সাজেশনগুলি আমি তোমাদেরকে বললাম, তোমরা এগুলি করলেই অবশ্যই কমন পেয়ে যাবে। কিন্তু বারবার তোমাদের একটা কথা বলবো যে যারা একদমই খুব পড়াশোনা কম করেছো তাদের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু যারা খুব ভালো নম্বর পেতে চাইছো বা প্রশ্নপত্রে থাকা সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালোভাবে লিখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই টেক্সট পড়ে রাখবে এবং আমার পূর্ববর্তী সাজেশানটি তোমরা অবশ্যই খুব ভালো করে ফলো করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।